মঙ্গলবার বিকেলে রাজধানীর গুলশানের একটি হোটেলে পাহাড়ে দীর্ঘদিনের সমস্যা এবং সমাধান নিয়ে এই গোলটেবিল বৈঠকের আয়োজন করে সিএসটি রিসার্চ ফাউন্ডেশন। এতে সরকারের মন্ত্রী, এমপি, বিরোধী দলের সদস্যসহ সংশ্লিষ্টরা তাদের মতামত তুলে ধরেন। এ সময় বক্তারা পাহাড়ের সমস্যা গুরুত্ব দিয়ে স্থায়ী সমাধানের পথ খুঁজে বের করার কথা বলেন। এই যে একটা জাতিবাদী, বর্ণবাদী যে একটা টান রয়েছে, কিছু একদম গোড়া থেকে আমাদের সৃষ্টি লগ্ন থেকে যে সমস্যাগুলো রয়েছে সেগুলোর সমাধানটা অতি জরুরি। আমাদের এই যে বিতর্ক, এই বিতর্কের মধ্যে আমাদের না যাওয়া উচিত, বরং আমাদের সংবিধানে যেটি মীমাংসিত ইস্যু এবং নতুন করে এটি নিয়ে আসলে বিতর্ক করার সুযোগ নাই। আমরাও চাই আগামী দিনে আমাদের পাহাড়ের সম্পত্তিতে আমাদের আপামর জনসাধারণের, বাংলাদেশের নাগরিক যারাই, তাদের প্রত্যেকের অধিকার হোক। দেশের সব নাগরিকের বাংলাদেশি জাতীয়তাবাদ পরিচয়কে ধারণ করার উপর গুরুত্ব দেন সরকারের এই মন্ত্রীরা। সমস্ত জাতি গোষ্ঠী মিলে যে একক একটা সত্তা তৈরি হয়, সেটাকে আমরা একটা জাতীয়তাবাদী সত্তা বলছি। অভিবাসী এবং আদিবাসীর কোনো বিরোধের প্রশ্ন অপ্রাসঙ্গিক। সেই দেশের জনমিতিতে আদিবাসী শব্দটাও অপ্রাসঙ্গিক। এ সময় সবার জন্য সমান অধিকার নিশ্চিত করার কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা সবাই বাংলাদেশের অধিবাসী হব, আদিবাসী কেউ হব না। এখানে সব সিটিজেনের সমান রাইট এবং বাংলাদেশের সকল ধর্মীয়, সকল বর্ণের, সকল সংস্কৃতির, সকল ভাষাভাষীর সবাই আমরা বাংলাদেশের সিটিজেন এবং সিটিজেন হিসেবে কনস্টিটিউশনাল রাইট আমাদের সমান। লিওন মীর, বৈশাখী সংবাদ, ঢাকা।